মামলা করেছি। অর্থাৎ দল আগামী দিনে রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনছে, সেই পরিবর্তনে আপনাকে আহ্বান জানানো হচ্ছে। আপনি দলের ক্ষতি হতে পারে, দলের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে, এমন কোন অপকর্মে নিজেকে সংযুক্ত করবেন না বন্ধুরা আমার। পাশাপাশি গত 7 দিন পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু করেছি একটি ছোট লিফলেট হাতে নিয়ে। গণসংযোগ এটা কোনো দিন, ক্ষণ আর তারিখের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা গণসংযোগ অব্যাহত রাখবেন। সেই ক্ষেত্রে আপনারা শত শত নেতাকর্মী নিয়ে গণসংযোগ না করে 2 জন 3 জন কিংবা সর্বোচ্চ 5 জনকে সাথে নিয়ে আপনারা গণসংযোগ করবেন। খেয়াল করবেন আপনার গণসংযোগের কারণে আপনি যাতে কোনো সাধারণ মানুষের বিরক্তির কারণ না হন। কারণ আপনি যদি শত শত নেতাকর্মী নিয়ে হাটে বাজারে গণসংযোগ করেন, আপনার এই হুড়ুহুড়ির কারণে দেখা গেছে যারা রাস্তার 2 পাশে ব্যবসা বাণিজ্য করছে, বিশেষ করে সাধারণ কৃষক বা গৃহস্থ যারা হয়তো ডিম বিক্রি করছে কিংবা টেবিলে শসা সাজিয়ে বিক্রি করছে কিংবা চানাচুর বিক্রি করছে, বাদাম বিক্রি করছে, তরকারি বিক্রি করছে, তাদের এই সকল পণ্য যাতে আপনাদের পায়ের নিচে পড়ে নষ্ট না হয়। কারণ তারা ছোট ব্যবসায়ী, তাদের দিকে চেয়ে রয়েছে তাদের পরিবার। সারাদিনের ব্যবসা শেষে চাল ডাল তেল নুল কিনে বাসায় গিয়ে পরিবারের সাথে রাতের আহার করবে। হয়তো বৃদ্ধ বাবা মা কিংবা অসুস্থ বাবা মা অপেক্ষা করছে কখন সন্তান তাদের ঔষধ নিয়ে ঘরে ফিরবে। কিন্তু আপনার কাছে মনে হতে পারে একজন শসা বিক্রেতার টেবিল না হয় উল্টে পড়ে গেল, তাতে কি হয়েছে? কিন্তু আপনি হয়তো জানেন না, শসা বিক্রেতার টেবিলের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে তার সংসার টিকে রয়েছে। ওই টেবিল সাজানো যে শসা, তা দিয়ে তার সংসার চলে। সারাদিনের আয় দিয়ে তার বাবা মায়ের চিকিৎসার ওষুধ তার ক্রয় করতে হয়। অর্থাৎ আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের জীবনের সুখের বা দুঃখের গল্পগুলো অনেক সংক্ষিপ্ত, অনেক ছোট ছোট বিষয়ে তারা খুশি হয়, অনেক ছোট ছোট বিষয়ে তারা আবার কষ্ট পায়। এই বোধ আপনার ভিতরে ধারণ করতে হবে। তাদের সুখে দুঃখের গল্পগুলো আপনার উপলব্ধিতে ধারণ করলে আপনি আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবেন। কারণ বিএনপি গত 16 বছর প্রমাণ করেছে, ভোট ছাড়া মানুষের ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া বিএনপির ক্ষমতায় আসার অন্য কোনো পথ বিএনপি চিনে না। এই জন্যই বিএনপি মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য লাগাতার সংগ্রাম করেছে। বন্ধুরা আমার, আগামী দিনে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, কিন্তু সেই মানুষদেরকে বলতে হবে তার ভোট কত মূল্যবান। একজন রাষ্ট্রপতির ভোট তাৎপর্যপূর্ণ হতে পারে, কিন্তু সংখ্যার দিক দিয়ে একজন রাষ্ট্রপতি আর একজন কৃষকের ভোটের সংখ্যা কিন্তু সমান। এবং প্রতিটি ভোটের গণনার মধ্য দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। সেই ক্ষেত্রে একজন সাধারণ কৃষকের ভোট যে কত মূল্যবান, সেটা তাকে আপনি বুঝিয়ে বলবেন। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে থেকে যে গণসংযোগ আমরা করব, সেখানে আপনারা শত শত নেতাকর্মী সাথে না নিয়ে ছোট ছোট গ্রুপ করে জনসংযোগ করবেন এবং এই জনসংযোগ আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমার ধারণা আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। এখন আজান হচ্ছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে থেকে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকেই প্রতিদিন চেষ্টা করবেন একজন মানুষকেও হলেও আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সালাম পৌঁছানোর চেষ্টা করবেন, বিএনপির বার্তা পৌঁছাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চিহ্নিত কোন আওয়ামী লীগ আর কোন দুর্বৃত্ত চাঁদাবাজ ঠকবাজ প্রতারককে জায়গা দিব না। বন্ধুরা, গ্রুপ ভারী করার জন্য যারা গত 16 বছর ফ্যাসিবাদের উচ্ছিষ্ট ভোগী, যারা দুর্নীতিবাজ সন্ত্রাস করেছে, প্রতিপক্ষকে দমন করার জন্য গুম খুন হত্যা হামলা মামলা গ্রেপ্তারের সহযোগী হয়েছে,
তাদেরকে আমরা আমাদের দলে